আমাদের বক্তব্য স্কুল আওয়ারের সময় শুধুমাত্র পড়াশোনা চলবে। আমাদের কাছে সূত্রের খবর, শিক্ষা দফতরের কাছে এমন কিছু অভিযোগ এসেছে, কিছু কিছু স্কুলে স্থানীয় বিজেপি সিপিএম এর উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করা হচ্ছে। বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে কোনো রকম কোনো স্পষ্ট ধারণাই নেই। আরজি করের ঘটনায় স্কুল পড়ুয়াদের মিছিল নিয়ে স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমেই বড় হচ্ছে। অভয়ের বিচার চেয়ে দেশ থেকে বিদেশ পথে নামছেন প্রচুর মানুষ, বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। এই ঘটনার প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়াদের দেখা যেতে শিক্ষা দপ্তরের কোপে পড়েছিল রাজ্যের একাধিক স্কুল, আর তার জন্যই সমস্ত স্কুলকে শোকজের নোটিশও দেওয়া হয়। তারপর থেকেই পরিস্থিতি এখন ক্রমশই জোরালো হচ্ছে, জানিয়ে কড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে। শনিবার এই শোকজ ইস্যুতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে জানান যে স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। কিছু মহল বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সরকার সেখানে বাধা দিচ্ছে। আমাদের বক্তব্য, স্কুল আওয়ারে শুধু পড়াশোনা চলবে। আমাদের কাছে সূত্রের খবর যে শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসেছে যে কিছু কিছু স্কুলে স্থানীয় বিজেপি সিপিএম এর উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করা হচ্ছে। বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের এই গোটা বিষয় সম্পর্কে স্পষ্টত কোনো ধারণাই নেই। তাই স্কুল আওয়ার্সে শুধু পড়াশোনা হবে, ছুটির পর কে কোথায় কি করছে সেটা তার একান্ত ব্যক্তিগত দায়িত্ব। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কিছু মহল বিভ্রান্তি তৈরি করছে যে স্কুলে তারা প্রতিবাদ করছেন বলে সরকার বাধা দিচ্ছেন, বিকৃত করছেন, বিভ্রান্ত করছেন। আমাদের বক্তব্য হচ্ছে স্কুল আওয়ার্সে, স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত, এই সময় শুধুমাত্র পড়াশুনো, ক্লাস এবং স্কুল নির্ধারিত, পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে। আমাদের সূত্রে খবর, শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম, কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই। প্রথম কথা, অনেক ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, যদি উঁচু ক্লাসেরও কাউকে নিয়ে যাওয়া হয়, বাংলায় অতীতে কি চলেছে, অন্য রাজ্যে দেশে কি চলছে, এখানে সরকার কি ব্যবস্থা নিল, সেগুলো না করে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য বলা হয়েছে যে স্কুল যখন থাকছে, স্কুলের নির্দিষ্ট সময় ক্লাস, পড়াশোনা এবং স্কুল নির্ধারিত যে কর্মসূচিগুলি সেগুলি হবে। এর বাইরে ছুটির পর, স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন, আইন মেনে নিজেদের দায়িত্বে। স্কুল শিক্ষা দফতরের পরিষ্কার বক্তব্য, স্কুল আওয়ার্সে কিছু অভিযোগ আসছিল। স্কুল আওয়ার্সে কোনো এলাকায় কোথাও বিজেপি, কোথাও সিপিএম, কোথাও অন্য কোনো দল, তারা চাপ সৃষ্টি করছিল চলুন মিছিল করি। কোথাও আবার কোনো রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক শিক্ষিকারা কেউ উদ্যোগ নিয়ে এটা করছিলেন। বাচ্চাদের ইনভলভ করা হচ্ছিল যারা গোটা বিষয়টা জানে না, তার বিস্তারিত জানে না। ফলে এই অভিযোগগুলো আসার কারণে এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে স্কুলের পঠন পাঠনের সময়, স্কুল আওয়ার্সে, স্কুলের যে সময় টাইম, সেখানে শুধু পড়াশুনো হবে, ক্লাস হবে এবং স্কুলের যে নির্ধারিত যদি কোনো অ্যাক্টিভিটিস যেগুলি থাকে তাই হবে। এর বাইরে স্কুল আওয়ার্সে কিছু হবে না। ছুটির পর কে কি করবে, স্কুল শুরুর আগে কে কি করবে তাদের ব্যাপার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কুণাল আরও বলছেন যে আমরা খুব স্পষ্টভাবেই বলছি যে জাস্টিস ফর আরজি কর,
তোমার আমার একই স্বর। যদি বলো ইস্তফার রাজনীতি, তাহলে দেখা হবে বন্ধু ময়দানে। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর, আমরা সবাই আছি। এটা সামাজিক ব্যাধি। বাম জমানায় হয়েছে, বিজেপির রাজ্যে হয়। খারাপ ঘটনা ঘটা উচিত নয়, দোষীদের শাস্তি চাই। মানুষের আবেগকে সম্মান দিয়ে আমরা একমত, কিন্তু যদি দফা এক দাবি এক চাই পদত্যাগ, মানে তারা জাস্টিস চায় না, তারা ইস্তফা চায়। এখানে আমাদের দাবি হওয়া উচিত ন্যায্য বিচার চাই। কি বলছেন কুণাল, শুনুন। আমরা খুব স্পষ্টভাবে বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। আর যদি বলো ইস্তফার রাজনীতি, তাহলে বন্ধু ময়দানে দেখা হবে। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর, আমরা সবাই আছি। এটা সামাজিক ব্যাধি। বাম জমানাতে হয়েছে, বিজেপির রাজ্যে ঘটে। কুৎসিত ঘটনা, ঘটা উচিত নয়। দোষীদের শাস্তি চাই। মানুষের আবেগকে সম্মান দিই। মানুষ সেই আবেগ থেকে দোষীদের শাস্তি চান, একমত। কিন্তু যদি দফা এক কি দাবি এক চাই পদত্যাগ, অবস্থা বুঝুন। দফা এক দাবি এক, জাস্টিস চাই কথাটা বলা উচিত তো, তার বদলে পদত্যাগ চাই। অর্থাৎ জাস্টিস তারা চায় না, তারা রাজনীতি, তারা ইস্তফা চায়। আরে দফা এক দাবি এক, তাহলে তো হওয়া উচিত আমাদের একটাই দাবি, ন্যায় বিচার চাই, দোষীর ফাঁসি চাই। ন্যায় বিচার সরে গেল, দফা এক দাবি এক চাইছে শুধু ওরা পলিটিক্যাল অ্যানার্কি। কোনো অবস্থায় এসব বরদাস্ত করা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি। পড়ুয়ারাও পথে নামছেন, কিন্তু এবার পড়ুয়াদেরকে বেশ কয়েকটি রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে, এই অভিযোগ করছেন কুণাল। কি বলছেন তিনি, আরো একবার শোনাবো। স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কিছু মহল বিভ্রান্তি তৈরি করছে যে স্কুলে তারা প্রতিবাদ করছেন বলে সরকার বাধা দিচ্ছেন, বিকৃত করছেন, বিভ্রান্ত করছেন। আমাদের বক্তব্য হচ্ছে, স্কুল আওয়ার্সে, স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত, এই সময় শুধুমাত্র পড়াশুনো, ক্লাস এবং স্কুল নির্ধারিত, পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।